জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে। আজ আমরা জানতে চলব মানুষকে কিভাবে যমরাজ সেই ভয়ানক নরকে পাঠান, আর এই নরকে যাওয়ার জন্য কারা কারা সেই যোগ্য। এই অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যে হিন্দু শাস্ত্র অনুযায়ী মৃত্যু জীবনের শেষ নয়, বরং আত্মার নতুন যাত্রার সূচনা। মানুষের শরীর নশ্বর হলেও আত্মা অমর এবং সেই কর্মফল অনুযায়ী নিজেরই পরিবর্তন ও পরবর্তী গন্তব্যে অগ্রসর হয়। গরুড় পুরাণ অনুসারে বর্ণিত আছে যে যমরাজ ন্যায় বিচারের অধিপতি। তিনি কার প্রতি পদপাক্ষ করেন না, আর মানুষের প্রতিটি সৎ ও অসৎ কর্মের বিচার হয় এবং সেই কর্মফল অনুযায়ী পরবর্তী অবস্থান নির্ধারিত হয়। এই বর্ণনার মূল উদ্দেশ্য মানুষকে ভয় দেখানো নয়, বরং সত্য, ন্যায়, দয়া, সৎ কর্ম ও ঈশ্বর ভক্তির পথে চলতে উদ্ধৃত করা হয়। তাই জীবিত অবস্থায় ধর্মময় জীবনযাপনই মানুষের সর্বোত্তম প্রস্তুতি এবং প্রকৃত কল্যাণের পথ। তাই প্রথম অধ্যায়ে বলেছে মৃত্যুর পর আত্মার যাত্রা, যমরাজের বিচার। জন্ম যার হয়েছে, মৃত্যু তার অনিবার্য। এই সত্য মানব জাতির বা মানব জীবনের চিরন্তন নিয়ম। কিন্তু হিন্দু ধর্মশাস্ত্র, বিশেষ করে গরুড় পুরাণ, ভাগবত পুরাণ এবং ভাগবত গীতার আলোকে মৃত্যু কোনো সমাপ্তি নয়, বরং এটি আত্মার এক নতুন যাত্রার সূচনা। দেহ পঞ্চভূতে বিলীন হলেও আত্মা অবিনশ্বর। তাই মানুষের প্রকৃত পরিচয় তার শরীর নয়, তার আত্মা। মৃত্যুর মুহূর্তে আত্মা শরীর ত্যাগ করে। এরপর তার জীবনের প্রতিটি কর্ম, চিন্তা, উদ্দেশ্যের ফল অনুযায়ী তার পরবর্তী পথ নির্ধারিত হয়। যে ব্যক্তি সত্য, দয়া, সেবা, ভক্তি ও ধর্মের পথে জীবন কাটিয়েছেন, তার জন্য এই যাত্রা তুলনামূলকভাবে শাস্ত্রে বর্ণিত হয়েছে। অন্যদিকে যে ব্যক্তি লোভ, হিংসা, প্রতারণা, অন্যায়, অধর্মের জীবন অতিবাহিত করেছেন, তার পথ কঠিন হয়ে ওঠে। গরুড় পুরাণে যমরাজকে ন্যায় বিচারের দেবতা হিসেবে বর্ণনা করা হয়েছে। তিনি কোনো মানুষের প্রতি রাগ, বিদ্বেষ ও পক্ষপাত করেন না। তিনি কেবল কর্মফলের বিচার করেন। মানুষের ধন সম্পদ, সামাজিক মর্যাদা ও ক্ষমতা সেখানে কোনো বিশেষ গুরুত্বমান পান না। বিচার হয় তার কর্মের ভিত্তিতে। শাস্ত্রীয় বর্ণনায় বলা হয়েছে মৃত্যুর পরে যমদূত আত্মাকে যমলোকের পথে নিয়ে যায়, যেখানে আত্মার জীবনের প্রতিটি কাজের হিসাব বিবেচনা করা হয়। বহু ধর্মীয় ব্যাখ্যা এই বিবরণকে আক্ষরিকভাবে গ্রহণ করা হয়। আবার অনেক আচার্য এটিকে নৈতিক বিচার বা কর্মফলের পথিক উপস্থাপনা হিসাবে ব্যাখ্যা করেন। উভয় ক্ষেত্রে মূল শিক্ষা এক: মানুষ কর্মের ফল থেকে মুক্ত নয়। এই শিক্ষার মাধ্যমে শাস্ত্র মানুষকে ভয় দেখাতে চায় না, বরং সতর্ক করতে চায় যে জীবনের প্রতিটি কাজের মূল্য আছে। একটি সৎ কর্ম যেমন ভবিষ্যৎকে আলোকিত করতে পারে, তেমনই একটি অন্যায় কাজও দুঃখের কারণ হতে পারে। তাই সত্যবাদিতা, করুণা, ক্ষমা, সংযম এবং ঈশ্বর স্মরণমুখী মানুষের জীবনের প্রধান ভিত্তি হওয়া উচিত। ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে আত্মা জন্মায় না, মরে না, কেবল দেহ পরিবর্তন করে। এই শিক্ষা মানুষকে স্মরণ করিয়ে দেয় যে সাময়িক দেহের চেয়ে আত্মার কল্যাণ অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই কল্যাণ অর্জিত হয় সংযম ও সৎকর্ম, নিষ্কাম কর্ম, ভক্তি ও ধর্মাচরণের মাধ্যমে।
অতএব প্রথম অধ্যায়ের মূল শিক্ষা হলো মৃত্যুকে ভয় নাই, বরং সৎ জীবনকে গ্রহণ করতে হবে। কারণ মানুষের ভবিষ্যৎ তার নিজের কর্মের মাধ্যমে নির্ধারিত হয়। ধর্মের পথে চলা, অন্যায়ের উপকার করা, সত্য কথা বলা, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা, এই গুণগুলোই আত্মার প্রকৃত সম্পদ। শাস্ত্রের বর্ণনায় যমরাজের বিচার সেই কর্মফলের প্রতিফলন যা মানুষ নিজের জীবনে সৃষ্টি করে। চিত্রগুপ্তের কর্মের হিসাব যমরাজের বিচারের নিয়ম। হিন্দু ধর্মশাস্ত্রে, হিন্দু ধর্মগ্রন্থে যমরাজের ন্যায় বিচারের সঙ্গে যার নাম সর্বাধিক জড়িত তিনি হলেন চিত্রগুপ্ত। গরুড় পুরাণ ও অন্যান্য ধর্মীয় গ্রন্থে তাকে এমন দিব্য সত্য হিসাবে বর্ণনা করা হয়েছে যিনি প্রতিটি জীবের কর্মের হিসাব সংরক্ষণ করেন। এই বর্ণনাকে অনেকেই আক্ষরিকভাবে গ্রহণ করেন, আবার অনেকেই এটিকে কর্মফলের নৈতিক প্রতীক হিসাবে ব্যাখ্যা করেন। উভয় ক্ষেত্রে মূল শিক্ষা একই, মানুষের কোনো কর্মফলহীন নয়। জীবনে আমরা যা করি, সৎকর্ম, অসৎকর্ম, দয়া ও নিষ্ঠুরতা, সত্য, মিথ্যা, সাহায্য কিংবা প্রতারণা, সব কিছুরই মূল্য রয়েছে। শাস্ত্রের ভাষায় কোনো কাজই ঈশ্বরের সৃষ্টির বাইরে নয়। তাই মানুষের প্রকৃত বিচার হয় তার কর্ম, উদ্দেশ্য ও চরিত্রের ভিত্তিতে। যখন আত্মা যমলোকের বিচার সভায় উপস্থিত হয় তখন যমরাজ পক্ষপাতিত্বহীন বিচার করেন। সেখানে ধনী গরিব, রাজা প্রজা, শিক্ষিত অশিক্ষিত সব পরিচয় মুছে যায়। কেবল মানুষের কর্মই তার পরিচয় হয়ে দাঁড়ায়। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি অন্যের অধিকার হরণ করে প্রতারণা করেন, নিরীহ অপরাধ অধিকার গ্রহণ করেন ও নিরপরাধকে কষ্ট দেয়, অহংকারকে অন্ধ হয়ে অন্যায় করে এবং ধর্মের পথে থেকে বিচ্যুত হয়, তাকে তারা কর্মফলের সম্মুখীন হতে হয়। আবার যে ব্যক্তি সত্যবাদী, দয়ালু, পরোপকারী, পিতামাতার সেবা করে, সৎ উপার্জন করেন এবং ঈশ্বরের প্রতি ভক্তি রাখে, তার সৎকর্ম তার জন্য কল্যাণের কারণ হয়। এই বিচার কোনো প্রতিশোধ নয়, এটি কর্মফলের স্বাভাবিক ফল। যেমন বীজ বপন করলে সেই বীজের ফল জন্মায়, তেমনি মানুষের কর্ম একদিন তার জীবন ভবিষ্যতের ফল নির্ধারিত হয়। এই কারণেই শাস্ত্র বারবার মানুষকে সৎ জীবনযাপনের আহ্বান জানায়। চিত্রগুপ্তের ধারণা আমাদের একটি গভীর শিক্ষা দেয়, নিজের বিবেককেই যেন আমাদের অন্তরের সাক্ষী। আমরা হয়তো পৃথিবীতে মানুষের কাছ থেকে অনেক কিছু লুকাতে পারি, কিন্তু নিজের কর্মের ফল থেকে কখনোই পালাতে পারি না। অতএব এই অধ্যায়ের মূল শিক্ষা হলো যমরাজের বিচার ন্যায্য, সত্য ও কর্মফলের উপর প্রতিষ্ঠিত। মানুষের প্রকৃত সম্পদ তার সৎকর্ম। তাই প্রতিদিনের জীবনের সত্য, দয়া, সততা, সংযম এবং ধর্মচারণকে ধারণ করাই সর্বোত্তম পথ। যে ব্যক্তি নিজের চরিত্রকে নির্মল রাখে তার জন্য মৃত্যুর পরও বিচার ও শাস্ত্রে ভাষায় শুভ ও কল্যাণের বলে বিবেচিত হয়েছে। তৃতীয় অধ্যায়ে বলেছেন কোন কোন পাপের জন্য মানুষ নরকে যাওয়ার যোগ্য। হিন্দু ধর্মশাস্ত্র, বিশেষ করে গরুড় পুরাণে মানুষের কর্মের গুরুত্ব অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে নরকে যাওয়ার কারণ কোনো একটি ভুল নয়, বরং বারবার জেনে শুনে অধর্ম, নিষ্ঠুরতা, গুরুতর পাপ কর্মে লিপ্ত থাকা মানুষকে কঠিন কর্মফলের দিকে নিয়ে যায়। এই কর্মগুলো মূল উদ্দেশ্য মানুষকে ভয় দেখানো নয়,
বরং নৈতিক ও অধর্মময় জীবন যাপনের উৎসাহিত করা। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলে, অন্যের ক্ষতি করে, প্রতারণার মাধ্যমে মানুষের সম্পদ আত্মসাৎ করে, দুর্বল ও অসহায় মানুষের উপর অত্যাচার চালায় এবং নিজের স্বার্থের জন্য অন্যকে কষ্ট দেয়, সে গুরুতর পাপের অংশীদার হয়। মিথ্যা পিতামাতা, গুরুজন ও সৎ মানুষের প্রতি অসম্মান শাস্ত্রে গুরুতর অপরাধ হিসাবে উল্লেখ করা হয়েছে। যিনি নিজের দায়িত্ব পালন করেন না, পরিবারকে অকারণে কষ্ট দেন এবং কৃতজ্ঞতা ভুলে যান, তিনি নিজের চরিত্রকে অধর্মের পথে নিয়ে যান। লোভ, অহংকার, ক্রোধ, হিংসাকে বহু ধর্মগ্রন্থ মানুষের পতনের প্রধান কারণ হিসেবে বর্ণনা করা হয়েছে। এই দোষগুলো মানুষকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করে যা নিজের এবং অন্যের জন্য দুঃখের কারণ হয়। তাই এগুলোকে জয় করার শিক্ষা দেওয়া হয়েছে। অন্যের সম্পদ, সম্মান ও অধিকার অন্যায়ভাবে কেড়ে নেওয়া, দুর্নীতি করা, বিশ্বাসঘাতকতা করা এবং অসহায় মানুষের সুযোগ নেওয়াকে গুরুতর পাপ বলা হয়েছে। একইভাবে ধর্মের নামে ভণ্ডামি করা, মানুষের বিশ্বাস নিয়ে প্রতারণা করা এবং অসত্যকে সত্য বলে প্রচার করাও নিন্দনীয় কাজ হিসেবে বর্ণিত হয়েছে। তবে শাস্ত্র একই সঙ্গে আশা ও সংশোধনের পথও দেখায়। যদি কোনো ব্যক্তি নিজের ভুল উপলব্ধি করে, আন্তরিকভাবে অনুতপ্ত হয়, অন্যায় ত্যাগ করে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ক্ষমা চায় এবং সৎ জীবনের পথে নিজের ফিরে আসে, তাহলে ভক্তি, প্রায়শ্চিত্ত ও সৎকর্মের মাধ্যমে আত্মশুদ্ধির সুযোগ রয়েছে। মানুষের ভাগ্য তার কর্মে গড়ে ওঠে। অন্যায়, নিষ্ঠুরতা, প্রতারণা মানুষকে দুঃখের দিকে নিয়ে যায়, আর সত্য, দয়া, সততা, সংযম ও পরোপকার তাকে কল্যাণের পথে পরিচালিত করে। তাই নরকের ভয় নয়, বরং সৎ ও ধর্মময় জীবনযাপনের প্রেরণাই শাস্ত্রের প্রধান বার্তা। চতুর্থ অধ্যায়ে বলেছে গরুড় পুরাণে বর্ণিত বিভিন্ন নরকের পরিচয় ও তাদের শিক্ষা। গরুড় পুরাণের বহু প্রকার নরকের উল্লেখ করা আছে। এই বর্ণনাগুলি হিন্দু ধর্মীয় ঐতিহ্যের অংশ। বহু ভক্ত এগুলোকে বাস্তব পরলোকের বিবরণ হিসেবে মানেন, আবার অনেক পণ্ডিত এগুলোকে মানুষের কর্মফলের নৈতিক ও পথিক শিক্ষা হিসেবে ব্যাখ্যা করেন। উভয় দৃষ্টিভঙ্গিতে মূল বার্তা একই: অধর্ম ও অন্যায়ের ফল ভোগ করতে হয়। শাস্ত্রে বলা হয়েছে প্রত্যেক নরক একটি নির্দিষ্ট ধরনের পাপ কর্মের ফলের সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ যে ব্যক্তি যে ধরনের গুরুতর অন্যায় করে, তার কর্মফল সেই অন্যায়ের প্রতি অনুযায়ী নির্ধারিত হয়। এখানে কোনো পক্ষপাত বা প্রতিহিংসা নেই, বরং কর্মফলের উপর কর্মফল হিসাবে ফিরে আসে। গরুড় পুরাণে তাম্রীন্দ্র, অন্ধতাম্রীন্দ্র, রৌরব, মহারৌরব, কুম্ভীপাক ও অশিপত্রবন, কালসূত্র, বৈতরণী সহ বহু নরকের নাম উল্লেখ করা হয়েছে। এসব নরকের বর্ণনা মানুষের মনে গভীর নৈতিক শিক্ষা জাগ্রত করার উদ্দেশ্য দেওয়া হয়েছে। এগুলো মূল বার্তা হলো লোভ, হিংসা, নিষ্ঠুরতা, প্রতারণা, অহংকার ও অন্যায় শেষ পর্যন্ত দুঃখের কারণ হয়। ধর্মশাস্ত্র মানুষকে কখনোই পাপের পথে চলতে উৎসাহ করে না, বরং সৎকর্ম করে যে সাময়িক লাভের জন্য অন্যায় করলে তার দীর্ঘমেয়াদী ফল ভোগ করতে হতে পারে। তাই সত্য, দয়া, ক্ষমা, সংযম এবং পরোপকারকে জীবনের ভিত্তি করার আহ্বান জানানো হয়েছে। শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ শিক্ষা দেন যে মানুষের নিজের কর্ম তার ভবিষ্যৎ গড়ে ওঠে। সৎকর্ম মানুষকে আধ্যাত্মিক উন্নতির পথে নিয়ে যায়।
আর অধর্ম মানুষকে দুঃখ অশান্তির দিকে ঠেলে দেয়। এই কারণেই নরকের বর্ণনাগুলোকে কেবল ভয়ের গল্প হিসেবে নয়, বরং নৈতিক জীবন করার সতর্কবার্তা হিসেবে দেখা যায়। এই অধ্যায়ের মূল শিক্ষা হলো মানুষের প্রতিটি কাজের দায়িত্ব তার নিজের। নরকের ধারণা আমাদের মনে করিয়ে দেয় যে অন্যায়ের ফল একদিন হিসাবে ফিরে আসেই, আর সৎকর্ম কখনো মিথ্যা যায় না। তাই জীবনের প্রতিটি মুহূর্তে ধর্ম, সত্য, করুণা এবং ঈশ্বর ভক্তিকে ধারণ করায় প্রকৃত মুক্তির পথ। পঞ্চম অধ্যায়ে বলেছেন নরকের শাস্তি থেকে মুক্তির উপায়, প্রায়শ্চিত্ত, সৎকর্ম ও ভক্তির মাহাত্ম্য। মানুষ ভুল করতেই পারে, কিন্তু হিন্দু ধর্মশাস্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হলো ভুলের পর অনুতাপ, সংশোধন এবং সৎ পথে ফিরে আসার সুযোগ রয়েছে। গরুড় পুরাণ, ভগবদ্গীতার এবং অন্যান্য ধর্মগ্রন্থে বলা হয়েছে আন্তরিক অনুশোচনা, প্রায়শ্চিত্ত, সৎকর্ম ও ঈশ্বর ভক্তির মাধ্যমে মানুষের নিজের জীবনকে পরিবর্তন করতে পারে। প্রথম শর্ত হলো আন্তরিক অনুতাপ। শুধু মুখে ক্ষমা চাওয়া নয়, হৃদয় থেকে নিজের ভুল উপলব্ধি করা এবং ভবিষ্যতে সেই ভুল আর না করার দৃঢ় সংকল্পই প্রকৃত অনুতাপ। শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি নিজের দোষ স্বীকার করে সৎ পথে ফিরে আসে তার আত্মশুদ্ধির পথ উন্মুক্ত হয়। দ্বিতীয়ত হলো সৎকর্ম মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। ক্ষুধার্তকে অন্নদান, অসহায়কে সাহায্য, সত্য কথা বলা, ন্যায়ের পক্ষে দাঁড়ানো, জীবের প্রতি দয়া, সৎকর্ম ও সততার সঙ্গে জীবিকা অর্জন, এই সব কাজ মানুষের চরিত্রকে পবিত্র করে। ধর্মগ্রন্থকে দান কেবল সম্পদ দেওয়া নয়, বরং নিঃস্বার্থভাবে অন্যায়ের কল্যাণ করার মানসিকতাই হিসেবে দেখা হয়েছে। তৃতীয় বলেছে ঈশ্বরমুখী। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ শিক্ষা দেন যে আন্তরিক ভক্তি, নিষ্কাম কর্ম, ঈশ্বরের স্মরণ মানুষকে মনকে শুদ্ধ করে। ভক্তি মানে কেবল আচার অনুষ্ঠান নয়, ভক্তি মানে সত্য, দয়া, নম্রতা এবং ধর্মময় জীবনযাপন। চতুর্থ বলেছেন ক্ষমা, আত্মসংযম। যে ব্যক্তি ক্রোধ, লোভ, অহংকার ও হিংসাকে নিয়ন্ত্রণ করতে শেখে সে ধীরে ধীরে আধ্যাত্মিক উন্নতির পথে এগিয়ে যায়। অন্যকে ক্ষমা করা এবং নিজের ভুল সংশোধন করা সাহস ও আধ্যাত্মিক অগ্রগতির গুরুত্বপূর্ণ অংশ। শাস্ত্রে আরও বলা হয়েছে মানুষের কর্মই তার ভবিষ্যৎ নির্ধারণ করে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে যদি কেউ বর্তমানকে সৎকর্মে ভরিয়ে তোলে তবে তার জীবন নতুন আলোকিত উৎসাহিত হতে পারে। ধর্মের মূল উদ্দেশ্য মানুষকে হতাশ করা নয়, বরং তাকে সঠিক পথে ফিরিয়ে আনা। নরকের ভয় নয়, বরং আত্মশুদ্ধির পথই ধর্মের আসল বার্তা। আন্তরিক অনুতাপ, প্রায়শ্চিত্ত, সৎকর্ম, দয়া, সত্যবাদিতা এবং ঈশ্বর ভক্তি মানুষের জীবনকে পবিত্র করে। যে ব্যক্তি নিজের চরিত্রকে শুদ্ধ করার চেষ্টা করে সেই প্রকৃত অর্থে মুক্তির পথে অগ্রসর হয়। পঞ্চম অধ্যায়ে বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ নরকের শাস্তি থেকে মুক্তির উপায়, প্রায়শ্চিত্ত, সৎকর্ম, ভক্তির মাহাত্ম্য কথা। মানুষ ভুল করতেই পারে, কিন্তু সপ্তম অধ্যায়ে বলেছে মানুষের জীবনে প্রকৃত লক্ষ্য, কর্মফল, চূড়ান্ত শিক্ষা। দীর্ঘ আলোচনা শেষে একটি বিশেষ স্পষ্ট হয়ে ওঠে। হিন্দু ধর্মশাস্ত্রের মূল উদ্দেশ্য মানুষকে নরকের ভয় দেখানো নয়, বরং ধর্ম, ন্যায়, সত্য এবং ঈশ্বর ভক্তির পথে পরিচালিত করা। গরুড় পুরাণ, শ্রীমদ্ ভাগবত গীতা ও অন্যান্য ধর্মগ্রন্থে কর্মফলের যে শিক্ষা দেওয়া হয়েছে তার মূল বার্তা হলো
প্রতিটি মানুষই নিজের ধর্মের জন্য দায়ী। মানুষ পৃথিবীতে খুব অল্প সময়ের জন্য আসে। ধন সম্পদ, ক্ষমতা, সৌন্দর্য কিংবা খ্যাতি একদিন এখান থেকেই যায়। মৃত্যুর পরে মানুষের সঙ্গে থাকে কেবল তার কর্ম। তাই জীবনের প্রকৃত সম্পদ হলো সততা, দয়া, বিনয়, পরোপকার, ক্ষমাশীল এবং ঈশ্বরের প্রতি আন্তরিক ভক্তি। শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় শিক্ষা দিয়েছেন যে ধর্মের পথে থেকে নিজের কর্তব্য পালন করাই মানুষের সর্বোচ্চ সাধনা। অন্যের ক্ষতি করে কখনো স্থায়ী সুখ পাওয়া যায় না। সাময়িক লাভের জন্য করা অন্যায় একদিন কর্মফল হিসাবে ফিরে আসে। আবার নিঃস্বার্থ সেবা, সত্যবাদিতা এবং সৎকর্ম মানুষের আত্মাকে উন্নতির পথে নিয়ে যায়। গরুর পুরাণের নরক ও কর্মফলের যে বর্ণনা পাওয়া যায় তা মানুষকে নিজের জীবন সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানায়। অন্যের ভক্ত ওই বর্ণনাগুলোকে আক্ষরিক সত্য হিসেবে গ্রহণ করতে, আবার অনেক আচার্য এগুলোকে নৈতিক শিক্ষার পথিক হিসেবে ব্যাখ্যা করেন। যে ব্যাখ্যায় গ্রহণ করা হোক না কেন, মূল শিক্ষা একই: অধর্ম দুঃখের দিকে নিয়ে যায় আর ধর্ম মানুষকে শান্তি ও কল্যাণের পথে পরিচালিত করে। জীবনে ভুল করতেই পারে, কিন্তু ভুল করতে বুঝতে পারা, আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া, অন্যায় ত্যাগ করে এবং নতুনভাবে সৎজীবন শুরু করার মাধ্যমে মানুষের প্রকৃত মহত্ব প্রকাশ পায়। ধর্ম কখনো আশা কেড়ে নেয় না, বরং মানুষকে পরিবর্তনের সুযোগ দেয়। তাই প্রতিদিন নিজেকে প্রশ্ন করা উচিত: আমি কি সত্য বলছি? আমি কি অন্যের উপকার করছি? আবার আচরণের কি দয়া ও নম্রতা আছে? আমি কি নিজের কর্তব্য সৎভাবে পালন করছি? এই আত্মসমালোচনায় মানুষকে ধীরে ধীরে উন্নতির চরিত্রের অধিকার করে তোলে। এই গ্রন্থে সার কথা হলো যমরাজের বিচার, চিত্রগুপ্তের হিসাব, নরকের বর্ণনা এবং কর্মফলের শিক্ষা সবই মানুষকে নৈতিক, দায়িত্বশীল এবং ধর্মময় জীবনযাপনের আহ্বান জানায়। যে ব্যক্তি সত্য, দয়া, সৎকর্ম ও আত্মসংযম এবং ঈশ্বর ভক্তিকে জীবনের ভিত্তি করে, সেই প্রকৃতির অর্থে শাস্তি, কল্যাণ এবং আধ্যাত্মিক উন্নতির পথে এগিয়ে যায়। সবশেষে বলা যায়, মানুষের সঙ্গে কি থাকে? একদিন এই পৃথিবীতে সমস্ত পরিচয় শেষ হয়ে যাবে। ধন সম্পদ, বাড়ি গাড়ি, পদমর্যাদা, ক্ষমতা কিংবা খ্যাতি কিছুই মানুষের সঙ্গে যাবে না। মৃত্যুর পরে যা মানুষের সঙ্গে থাকে তা হলো তার কর্ম, চরিত্র এবং ঈশ্বরের প্রতি তার আন্তরিক ভক্তি। ধর্মগ্রন্থের শিক্ষাই আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করার জন্য। গরুর পুরাণের কর্মফলের গুরুত্ব বোঝায়, আর ভাগবত গীতায় শেখায় কীভাবে ধর্মময় জীবনযাপন করে আধ্যাত্মিক উন্নতির লাভ করা যায়। এই দুই শিক্ষায় মূল বার্তা একটাই: যেমন কর্ম তেমন ফল। যে ব্যক্তি অন্যের মুখে হাসি ফোটানোর, অসহায় পাশে দাঁড়ায়, পিতামাতার সেবা করে এবং সত্য কথা বলে, সৎ উপার্জন করে এবং ঈশ্বরকে স্মরণ করে, সে নিজের জীবনকে আলোকিত করে। আর যে ব্যক্তি অহংকার, লোভ, প্রতারণা, হিংসা ও অন্যায় জীবন কাটায়, সেই নিজের জন্য দুঃখের পথ হয়ে তৈরি করে। তাই আজ থেকে সিদ্ধান্ত নেওয়া উচিত সবার, প্রতিটি মানুষের, যে মিথ্যার পরিবর্তে সত্যকে গ্রহণ করবে, আর ঘৃণার পরিবর্তে ভালোবাসবো, অন্যায়ের পরিবর্তে ন্যায়ের পথে চলব, লোভের পরিবর্তে সন্তুষ্টি অর্জনের চেষ্টা করব, অহংকারের পরিবর্তে বিনয় ধারণ করব, আর প্রতিদিন কিছু সময় ঈশ্বরের নাম স্মরণ করব। এই সৎকর্মে নিজেকে নিয়োজিত করব। মনে রাখবেন, মানুষের জীবনের সবচেয়ে বড় বিচার অন্যায়কে হারানো নয়, নিজের লোভ, ক্রোধ, অহংকার ও হিংসাকে জয় করা। তাই
প্রতিটি কাজে ও প্রতিটি সিদ্ধান্ত নেন সত্য, দয়া, ধর্মের আলোয় আলোকিত হয়। ঈশ্বর সকলের হৃদয়ে শুভ বুদ্ধি ও শান্তি ও ধর্মপথের চলার শক্তি দান করুন। তাই প্রতিটি মানুষের এই পথ বা এই নীতি নিয়েই চলা উচিত। তাই ভগবানকে আমি কামনা করি যে ভগবান সকল হৃদয়ে সকল শুদ্ধ ভক্তি ও শুদ্ধ বুদ্ধি দান করুন ও শান্তি ও ধর্মের পথে চলার শক্তি দান দিন। এবং সবশেষে বলা হয় ভগবানের কৃপা সবার উপর বিরাজ করুন। যদি ভগবানের প্রতি এতটুকু ভালো লাগে বা ভালো হৃদয় বা ভগবানের প্রতি এতটুকু ভক্তি শ্রদ্ধা থাকে, তাহলে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবে। সব শেষে বলেই ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।